আমরা বিরহ যন্ত্রণায় ভুগি। আমরা প্রত্যেকটা মানুষ মনে রাখবে, যার সঙ্গে মিলিত হতে যায় তার সঙ্গে আমরা পুরো মিলিত হতে পারি না। কারণ তার সঙ্গে মিলিত হতে গিয়ে আমরা তাকে পুরোপুরি আমরা পাই না, আমরা যেমন চাই। যাহা চায় তাহা পায় না, যাহা পায় তাহা চায় না। আমরা যারা যুগের পর যুগ মানব জাতি রয়েছি, যদি আমাদের সেই গভীর উপলব্ধি থাকে রবীন্দ্রনাথের মতো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা প্রতিটি মানুষ আমরা বিরহ যন্ত্রণায় আকীর্ণ হই। আমরা যাকে ভাবি যে এ আমার অত্যন্ত প্রিয়, তার সঙ্গে যখন মিলিত হতে যায়, তখন যদি উপলব্ধির ক্ষমতা থাকে তখন বুঝতে পারবো যে ওকে তো সম্পূর্ণ আমি চিনি না, আমি শুধু তো অনুমান করি। একবার তুমি ভেবে দেখবে, তুমি যাকে প্রচণ্ড ভালোবাসো এবং তুমি নির্দিষ্টভাবে বা স্থিরভাবে জানো যে ও আমাকে ভালোবাসে, সেটা কিন্তু অনুমান। দেখবে অনুমানটা যখন আমাদের মেলে না তখন বলি সে হচ্ছে ভিলেন, আর অনুমানটা কিছুটা যখন মেলে তখন বলি যে আমি ঠিক ব্যক্তিকে চয়েস করেছিলাম। তারপর আবার তাকে পাওয়ার পর দেখবে কয়েক বছর পর আবার দেখবে ফাটল ধরে। আসলে আমরা যার সঙ্গে মিলিত হতে চাই তার সঙ্গে আমরা পুরোপুরি মিলিত হতে পারি না বলেই সমস্যাটা। আমরা যখন বুঝে যাই যে এর সঙ্গে চেয়েছিলাম মিলিত হতে এবং হলাম, তবুও কিন্তু মনে রাখবে তার সঙ্গে একটা গ্যাপ থেকে গেছে, কারণ তাকে তুমি জানো না। সে একটা রহস্যময় সত্তা তোমার কাছে, যে সত্তার সঙ্গে তুমি মিলিত অবস্থায় আছো সেও তোমার কাছে মনে রাখবে অনেক দূরের সেই রবীন্দ্রনাথের নির্দয়াত্রা কবিতার মতো বিদেশিনীর মতো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই রাধাকে চিনতে পারলেন না, যে আমি যে রাধাকে ভালোবাসি, আমি যে রাধার সঙ্গে মিলিত হই, তো রাধার সঙ্গে মিলিত হতে গিয়ে আমি আমারটা বুঝতে পারি, আমি কতটা তৃপ্তি পাই, আমি রাধাকে ভালোবেসে কতটা আমি শান্তি পাই, আমি সুখী হই, সেটা আমি জানি। রাধা কতটা পায় সেটা তো আমি শুধু অনুমান করি। রাধা প্রকৃতপক্ষে কতটা আনন্দ পায় আমার সঙ্গে মিলিত হয়ে, সেটা তো আমি কোনো দিনই বুঝতে পারি না, সেটা তো শুধু রাধাই জানে। তো সেটা যদি জানতে হয়, অর্থাৎ এই গ্যাপটাকে যদি পূরণ করতে হয়, তাহলে কি করতে হবে না? তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপে তিনি একই দেহে রাধা এবং কৃষ্ণ রূপে তিনি জন্মগ্রহণ করলেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদয়ে করি। সেই দুই রূপ এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। এই যে রস আস্বাদন, যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটার পরিপূর্ণতার জন্যে ভগবান কৃষ্ণ তিনি একই দেহে রাধা এবং কৃষ্ণ মিলিত বিগ্রহ রূপে চৈতন্য রূপে জন্মগ্রহণ করলেন 1486 সালে। মনে রাখবে, আমরা তো আর ভগবান কৃষ্ণ নই, সেটা ভগবান কৃষ্ণ। আমরা তো ভগবান কৃষ্ণ নই, ফলে আমরা তো আমাদের প্রিয়াকে নিয়ে আলাদা আরেকটা ফিগার দুজনে মিলে একসঙ্গে হতে পারবো না। ফলে আমাদের বিরহ যন্ত্রণা আমৃত্যু থেকে যাবে। আমাদের ওই মাঝখানে যে গ্যাপটা,